বন্ধুরা, আজ আমি খুব সহজভাবে আর একদম কম উপকরণ দিয়ে চটজলদি একদম মিষ্টির দোকানের মতো বা মেলায় যেমন আমরা গজা খাই হুবহু একই দেখতে ও একই টেস্টি গজার একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। গজা তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এরপর শুকনো উপকরণ আমি একটু ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে এর টেস্ট একদম দোকানের মতো হবে আর এগুলো খাস্তাও হবে। সাদা তেল দিয়ে করলে কিন্তু খুব একটা খাস্তা হবে না, আমি এই কারণে এখানে ঘি ইউজ করলাম। আর এভাবে একটু দেখে নিচ্ছি, আর যখন দেখতে পাবেন যে এরকম একটা মুঠোর মতো রেডি হচ্ছে তখনই বোঝা যাবে যে একদম ময়ানটা সঠিকভাবে রেডি হয়েছে। আর এরপর হালকা গরম জল দিয়ে আমি ডোটা মেখে নেব। আর এই ময়দাটা কিন্তু লুচি পরোটার ময়দার মতন মাখলে চলবে না, খুব হালকা হাতে আলতো আলতো করে মাখতে হবে, মসৃণ করে মাখলে কিন্তু হবে না। এভাবে আমি হালকা হাতে একটা ডো রেডি করে নেব। আর আপনারা দেখে বুঝতেই পারছেন আমি হালকা হাতে ডোটাকে রেডি করছি। আর এর গায়ে অনেক ফাটল থাকবে বা ক্র্যাক থাকবে, এরকম করে একটা ডো রেডি করতে হবে। ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি এটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এবারে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আর দেখে আপনারা বুঝতেই পারছেন ওপরে ক্র্যাক রয়েছে, আর এরকম ক্র্যাক থাকবে। এভাবেই এটাই হচ্ছে সঠিকভাবে রেডি হবে ময়দাটা। এরকম থাকলে তখনই বুঝতে পারবেন ময়দাটা একদম সঠিক রয়েছে। এরপর আমি সাইড থেকে একটু এভাবে হাত দিয়ে একটু মসৃণ করে নিচ্ছি, কিন্তু ওপরটা কিন্তু আমি কোনো রকমেরই মসৃণ করব না। গজা তৈরির জন্য এটাই কিন্তু একদম পারফেক্ট ডো রেডি হবে। গজাতে আমরা দেখতে পাই যে লেয়ার লেয়ার থাকে, ভাঁজ ভাঁজ থাকে। এভাবে করে যদি ময়দাটার ডোটা রেডি করা হয় তাহলেই কিন্তু একদম দোকানের মতন ওইরকম লেয়ার বা যে ভাঁজ মতন থাকে গজার ভেতরে সেইটা তৈরি হবে। এরপর আমি একটু বেলে নেব। এভাবে আমি একটু বেলে নিচ্ছি। আর খুব একটা পাতলা বা খুব একটা মোটা করে বেলবো না, আমি একটু মিডিয়াম করে বেলে নেব। যেহেতু গজাগুলো আমি ছোট ছোট করে রেডি করছি, সেই জন্য ঠিক এরকম পাতলা করে আমি বেলে নিলাম। আর যদি গজাগুলো আরেকটু বড় বড় শেপের তৈরি করতে চান তাহলে কিন্তু আরেকটু মোটা রেখে বেলতে হবে। এরপর আমি ছোট ছোট চৌকো শেপ করে গজাগুলোকে কেটে নেব। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু যে কোনো শেপেরই করে কাটতে পারা যায়, কিন্তু আমি একদম যেহেতু মিষ্টির দোকানের মতো বা মেলায় আমরা যেরকম গজা দেখতে পাই ঠিক সেরকম শেপের তৈরি করব বলে আমি এখানে ছোট ছোট গজা এরকম তৈরি করছি। এরকম চৌকো শেপ করে আমি রেডি করে নিচ্ছি। আর সাইডে যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলোকে আমি আবারও লেচি তৈরি করে আবারও বেলে নেব চৌকো শেপ করে। এই ধারের অংশগুলোকে আমি এভাবে বাদ দিয়ে আলাদা রেখে দিচ্ছি, এগুলোকে আমি আবারও বেলে চৌকো শেপ করে রেডি করে নেব। এরপর যেগুলো কেটে নেওয়া হয়ে গেছে গজাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর 2 কাপ ময়দা দিয়ে দেখবেন কতগুলো গজা তৈরি হয়ে যাবে, প্রচুর পরিমাণে গজা তৈরি হয়ে যাবে। আর এখন যেগুলো ছোট ছোট দেখতে লাগছে এগুলো যখন রেডি হয়ে যাবে একদম ডবলের থেকেও এগুলো বেশি বড় তৈরি হয়ে যাবে। আমি এভাবে চৌকো শেপ করে এগুলো রেডি করে নিলাম। আর এরপর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর সাদা তেল আমি হালকা গরম করে নিয়েছি। এই গজাগুলো ভাজার জন্য কিন্তু তেলটা যেন একদম হালকা গরম থাকে। এভাবে হালকা গরম তেলের মধ্যে আমি এখন গজাগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ভেজে নিতে হবে। আর প্রথম অবস্থায় কিন্তু এগুলোকে নাড়াচাড়া করা যাবে না। এভাবে
ফ্রাই প্যানের হাতলটা এভাবে একটু ধরে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু এগুলো নাড়াচাড়া হয়ে যাবে। আর যখন এগুলো অল্প একটু ভাজা হয়ে আসবে তখন দেখবেন এগুলো ভেসে ওপরে উঠে আসবে। আর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখে 15 মিনিট এইভাবে আমি ভালো করে ভেজে নেব, তবেই কিন্তু একদম মুচমুচে খাস্তা গজা তৈরি হবে। আর 15 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি 1 মিনিট গ্যাসের ফ্লেম একদম হাই করে দেব। আর 1 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব, তাতে এর ভেতর তেলগুলো অ্যাবজর্ব হবে না আর সুন্দর কালারও চলে আসবে। এভাবে দেখুন 15 মিনিট হয়ে যাওয়ার পর 1 মিনিট আমি হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর কালার চলে এসছে। আর এরপর আমি একটা ছাঁচা দিয়ে এভাবে ভালো করে তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর দুর্দান্ত কালার হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর গায়ে যে ক্র্যাক যেগুলো রয়েছে, ভাঁজের সৃষ্টি হয়েছে, একদম পুরো দোকানের মতো তৈরি হয়েছে, দেখে আপনারা বুঝতেই পারছেন। প্রথম ব্যাচেরগুলো তুলে নেওয়ার পর আমি যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো ঠিক একইভাবেই আমি আবারও ভেজে নেব। আর তারপরে আমি বাদ বাকি যে স্টেপগুলো বাকি রয়ে গেছে গজার, সেইগুলো আমি দেখাবো। আর বাদ বাকি গজাগুলো আমি আবারও তেলের ভেতর দিয়ে দিলাম আর ঠিক একইভাবে আমি ভেজে তুলে নিচ্ছি। সমস্ত গজাগুলো একদম ভেজে রেডি করা হয়ে গেছে। এরপর আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গায়ে যে ভাঁজ বা যে ক্র্যাকগুলো থাকে দোকানের গজার মধ্যে, দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এরপর আমি বাকি অংশটা আপনাদের দেখাই। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 1.5 কাপ আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর এরপর 1.5 কাপ চিনির জন্য আমি এখানে 1.25 কাপ জল দিয়েছি। এরপর একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। আর এখানে একটা একতারের একটা শিরা তৈরি করতে হবে। এভাবে নাড়াচাড়ার পর যখন চিনিগুলো যখন ভালো করে মেল্ট হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু থেতো করে রাখা এলাচ, এতে একটু ফ্লেভারটা ভালো আসবে। আর চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর একটু দেখে নিতে হবে যে এখানে চটচটে যে একটা একতারের সেই ব্যাপারটা হচ্ছে কিনা। এখনও কিন্তু রেডি হয়নি, আমি আরও একটুখানি ফুটিয়ে নেব চিনি আর জলটা। শিরাটা আরেকটু আমি ফুটিয়ে নিলাম আর এখন কিন্তু একদম সঠিকভাবে রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে 1 চিমটে খাবার সোডা। এতে দেখবেন বাবলসগুলো আরও বেড়ে যাবে। আর দেখে বুঝতেই পারছেন আগের থেকে বাবলসগুলো আরও বেড়ে গেল। এরপর আমি ভেজে রাখা গজাগুলো এতে দিয়ে দিলাম আর এর গায়ে চিনির একটা কোটিং তৈরি করতে হবে। আর এভাবে নাড়াচাড়া করবো আমি মিনিট 2, তাহলেই কিন্তু আস্তে আস্তে এই চিনির শিরাটা গজার ভেতরে গিয়ে একদম এটা অ্যাবজর্ব হয়ে যাবে আর ওপরে একটা চিনির সুন্দর একটা কোটিং চলে আসবে। আর এভাবেই নাড়াচাড়া ক্রমাগত করতে হবে। আর দেখে বুঝতেই পারছেন আগের থেকে কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে, এটা শুকনো হয়ে এসছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তবে আস্তে আস্তে এর গায়ে কোটিংটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর এগুলো সব শুকনো একদম পুরো ঝরঝরে যখন রেডি হয়ে যাবে একদম ঝরঝরে গজা তৈরি হয়ে যাবে। আর এই শুকনো গজা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন, এগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে না। আর ভীষণই মুচমুচে একদম খাস্তা তৈরি হবে। আর দেখে বুঝতেই পারছেন কোটিংটা গায়ে কত সুন্দর একটা রেডি হয়েছে আর পুরো একদম ঝরঝরে তৈরি হয়েছে। আর 2 কাপ ময়দা থেকে দেখে বুঝতেই পারছেন কতগুলো গজা তৈরি হয়ে গেছে। আর একদম পুরো দোকানের মতো আমি আপনাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরপর দেখুন আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। যে কোনো অকেশানে কিন্তু আপনারা এই গজাগুলো বানিয়ে এনজয় করতেই পারেন। সামনে হোলি রয়েছে, হোলিতেও আপনারা কিন্তু এই গজাগুলো বাড়িতে বানাতে পারেন মিষ্টি মুখ করার জন্য, খুবই ভালো হবে। আর এই গজাগুলো খেয়ে দেখবেন একদম পুরো দোকানের থেকে কিন্তু কোনো অংশ কম নয়, ভীষণই মুচমুচে সুন্দর একদম খাস্তা গজা তৈরি হয়েছে আর স্টোর করে রেখে দেওয়ার মতনই গজা। আর এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখবেন কতটা এটা খাস্তা তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।